শার্টের পাশে এইরকম কেন থাকে, পয়সার কেন এইরকম লাইন থাকে, আর আমরা সাধারণ সব বিষয়ের পেছনে আসল সত্য জানব। নাম্বার 10, অনেক শার্ট বা জ্যাকেটে এইরকম দেখা যায়। আমরা ভেবে থাকি যে এইসব মনে হয় ফ্যাশনের জন্য দেওয়া হয়, কিন্তু এটির একটি উদ্দেশ্য রয়েছে। আসলে এটি ব্যাগকে সাপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়, যাতে ব্যাগ ঘাড় থেকে পড়ে না যায়। আর এটাও ঠিক যে বর্তমানে শুধুমাত্র এটিকে ডিজাইন হিসেবেই দেওয়া হয়। নাম্বার 9, আমরা কয়েনের পাশে এইরকম লাইন দেখতে পাই। এটার পেছনের কারণটি হলো যে আগেকার দিনে সোনা এবং রূপোর কয়েন ব্যবহার করা হতো। তখন কিছু অসৎ লোক এই কয়েনগুলি নিয়ে সাইডের অংশটি ঘষে ঘষে কিছু গুঁড়ো কালেক্ট করত এবং এই গুঁড়োগুলোকেই পরে ভালো অর্থে বিক্রি করে দিত। আর এই ব্যাপারটিকে রোধ করার জন্যই কয়েনে এরকম দাগ দেওয়া হয়। নাম্বার 8, বাবল র্যাপ। বাবল র্যাপকে হাতে নিয়ে প্রেস করার একটি আলাদাই স্যাটিসফ্যাকশন আছে। আমরা সাধারণত কোনো জিনিস ট্রান্সফার করার সময় কোনো জিনিসকে প্রোটেক্ট করার জন্য এটি ইউজ করে থাকি, কিন্তু এটি এই জন্য তৈরি করা হয়নি। আসলে দেওয়ালের পেইন্টিংয়ের ডিজাইনের জন্য এটিকে তৈরি করা হয়েছিল। পরে অবশ্য বোঝা যায় যে এটির দ্বারা যে কোনো জিনিসের ট্রান্সফারের সময় প্রোটেকশনের খুব ভালো করা হবে। তারপর থেকে এটিকে এই কাজেই ব্যবহার করা হয়। নাম্বার 7, টুথপেস্টের ক্যাপে এইরকম স্পাইক কেন থাকে, কখনো ভেবেছেন? এটা শুধু ডিজাইনের জন্য দেওয়া হয় না, বরং এটির একটি বিশেষ কাজ রয়েছে। ভালো কোম্পানির যে সমস্ত টুথপেস্ট রয়েছে সেগুলির মুখে ফয়েল দিয়ে কভার করা থাকে, কারণ মুখ খোলা থাকলে টুথপেস্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ক্যাপের মুখের এই স্পাইকটি পেস্টের মুখের এই ফয়েলটিকে খোলার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু আমরা তো সাধারণত এইরকম কভারগুলিকে ছুরি বা চামচের সাহায্যে খুলে থাকি। নাম্বার 6, সানগ্লাস। আপনি যদি এটা ভেবে থাকেন যে সানগ্লাস রোদ থেকে বাঁচার জন্য আর কুল দেখার জন্যই বানানো হয়েছিল, তাহলে কিন্তু আপনি ভুল। কারণ এটিকে মূলত বানানো হয়েছিল স্নো থেকে বাঁচার জন্য, আর তারপর ধীরে ধীরে এটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। প্রথমে চায়নাতে এটি শুধুমাত্র কোর্টে জাজদের ব্যবহার করতে দেওয়া হতো, যাতে তারা তাদের ইমোশন এই চশমার দ্বারা লুকাতে পারে। তারপর এটিকে ব্যবহার করা হয় রোদ থেকে বাঁচার কাজে। নাম্বার 5, ডোনাট। ডোনাটের এইরকম শেপ কি এমনিতে দেওয়া হয়েছে? আসলে এই শেপটির পেছনে একটি গল্প রয়েছে। আগেকার দিনে যখন ডোনাট বানানো হতো তখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না, তাই এখনকার মতো মডার্ন ওভেনও তখন ছিল না। তাই তখন ডোনাট ওভেনে তৈরি করার সময় ডোনাটের মাঝের অংশটি কাঁচা থেকে যেত, তাই তারা মাঝের অংশটিকে কেটে ফেলে দিত। আর তারপর থেকেই ডোনাটের এরকম শেপ এখনও অবধি চলে আসছে। নাম্বার 4, আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন যে নুডলসের কাপের নিচে অংশটি ফাঁকা থাকে, কিন্তু এটির পেছনে উদ্দেশ্য রয়েছে। আসলে মাঝের নুডলসটিকে রক্ষার জন্যই এমনটা করা হয়। কোম্পানি ইচ্ছে করে নুডলসের পরিমাণের থেকে কাপের পরিমাণ অনেক বড় রাখে, কারণ যখন এই নুডলসগুলি ডেলিভারি করা হয় তখন কোনো কারণেই যেন নুডলসগুলি চাপ পেয়ে ভেঙে না যায়, তাই নিচের অংশটি ফাঁকা রাখা হয়। নাম্বার 3, ইয়ারফোনে এইরকম রিংগুলি শুধু ডিজাইনের জন্য দেওয়া হয় না, বরং এগুলি দেওয়া হয় কারণ যাতে এই ইয়ারফোনগুলি সব রকম ফোনের সঙ্গে কানেক্ট হতে পারে। আগেকার দিনের ফোন হোক বা এখনকার দিনের ফোন হোক, সব ফোনেই যেন এগুলি সুইটেবল হয়, তাই জন্যই এরকম রিংগুলি দেওয়া হয়। নাম্বার 2, যে কোনো খাতার সাইডে এরকম মার্জিনগুলো আমরা তো দেখে থাকি। এগুলি দেওয়া হয় কারণ আগেকার সময় প্রিন্টিংয়ের সেই রকম কোনো সুযোগ ছিল না, তাই লোকজন সব কিছু নিজের হাতে লিখে রাখত। খাতায় ছিল সেগুলি একমাত্র ভাণ্ডার, আর তারা এই সমস্ত কিছু লাইব্রেরিতেই রাখত। আর অনেক সময় লাইব্রেরির বই খাতা ইঁদুর কেটে দিত। ইঁদুর পুরো বইটিকে নষ্ট করতো না, বরং ধারের দিকটি নষ্ট করত। তাই এইরকম মার্জিনের ব্যবস্থা করা হয় যাতে সবাই মার্জিনের পর থেকে লেখা শুরু করে, যাতে ধারের অংশটি নষ্ট হয়ে গেলেও লেখাগুলি যেন ঠিক থাকে। নাম্বার 1, পিৎজা অর্ডার করলে সাথে এইরকম একটি পিৎজা টেবিল অবশ্যই আসে। এটির একটি বিশেষ কাজ রয়েছে। আসলে আমরা পিৎজার একটি পিস নিতে গেলে অন্য টুকরোগুলি চলে আসে
ফলে আমাদের হাত দিয়ে আবার সেগুলিকে আলাদা করতে হয়। তাই এই পিৎজা টেবিলটি দেওয়া হয়, যাতে এর দ্বারা খুব সহজেই আমরা টুকরোগুলি আলাদা করতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।